স্যার আসছে, আমি স্যারকে অ্যাডমিট করলাম। আশা, শুনতে পাচ্ছিস? শুরু করে দাও, অপেক্ষা করতেছো কেন? আশা, জি স্যার, আসসালামু আলাইকুম। মাইশা হোস্ট করে দেন। দিয়েছি। হ্যালো, হ্যাঁ, হোস্ট করে দিয়েছি, শেয়ার করিস। শোনা যাচ্ছে না। হ্যালো মাইশা। হ্যাঁ, বল। হ্যাঁ ঠিক আছে, হোস্ট করছিস? হ্যাঁ, করেছি। আচ্ছা। স্যার শুরু করব? হ্যাঁ, শুরু করো। আচ্ছা স্যার, স্যার আমাদের আজকে টপিকটা ছিল হচ্ছে পয়েন্টার। তো ফার্স্ট অফ অল আমরা দেখবো পয়েন্টারটা কি। তো কম্পিউটার আমি যখন কিছু ইনপুট করি, সেটা হচ্ছে কম্পিউটারে কোথায় যাবে সেই অ্যাড্রেসটা বা লোকেশনটা, সেটাই হচ্ছে পয়েন্টার। যেমন আমরা একটা এক্সাম্পল হিসেবে নিই, যদি আমরা কম্পিউটার 5 ইনপুট করি, 5 বা 10 বা কারো যদি আমরা নামে ইনপুট করি, সেটা কম্পিউটার আছে কোন জায়গাটাকে নিবে সেটা, বা তার লোকেশনটা বা অ্যাড্রেসটা কোথায়, সেটাই হচ্ছে পয়েন্টার। তো এখন আমরা ডেফিনেশনে যাই। এখানে ডেফিনেশন আছে পয়েন্টার ইন সি, a pointer is a derived data type in C. এটা হচ্ছে ডাটা টাইপ থেকে ডিরাইভ করা হচ্ছে পয়েন্টারটা। ইট ইজ built from one of the fundamental data type in available in C. তো এটা হচ্ছে ডাটা টাইপ, ফান্ডামেন্টাল ডাটা টাইপ থেকে হচ্ছে বিল্ড করা। The pointer in a C language is a variable which stores the address of another variable of the same data type. মানে এখানে পয়েন্টারটা হচ্ছে এমন একটা ভ্যারিয়েবল, সেটা হচ্ছে বিভিন্ন অ্যাড্রেসটাকে স্টোর করে। This variable can be type integer, character, array, function or any other pointer. মানে এটা বিভিন্ন টাইপ হতে পারে, যেমন integer, character, array, function বা any other pointer. The size of the pointer depends on the architecture. মানে পয়েন্টারের সাইজটা আর্কিটেকচারের উপর ডিপেন্ড করে। However, in 32-bit architecture, the size of a pointer in 2 bytes. এখানে যে 32-bit আর্কিটেকচারটা আছে, ওটা হচ্ছে পয়েন্টারে হচ্ছে 2 বাইটের ক্ষেত্রে হয়। তো এখন আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে একটা এক্সাম্পল আছে ইন্টিজার a ইকুয়াল টু 10। এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিছি যার মান হচ্ছে 10। তো এখানে ইন্টিজারের একটা স্ট্যাটিক চিহ্ন দিয়ে আমরা পিটিআর দিছি। এখানে পিটিআর বলতে বোঝায় হচ্ছে পয়েন্ট আর, আর পিটিআর ইকুয়াল টু অ্যাম্পারসেন্ড ইকুয়াল টু a। তো এই অ্যাম্পারসেন্ড দেওয়ার ফলে হবে কি, যে আমরা যে অ্যাড্রেসটা দিছি, যে অ্যাড্রেসটা আছে এর, সেই অ্যাড্রেসটাকে শো করবে। আর হচ্ছে স্ট্যাটিক পিটিআর এর ফলে যে কাউন্টটা যেটা আছে, মানে আমরা যে এর যে ভ্যারিয়েবলটা যে নিছি 10, ওটা শো করবে। এটাই হচ্ছে পয়েন্টার। তো এখন আমরা দেখবো হাউ টু ইউজ পয়েন্টার। পয়েন্টার আর ইউজ টু অ্যাক্সেস মেমোরি এন্ড ম্যানিপুলেট দ্য অ্যাড্রেস। মানে পয়েন্টারটা হচ্ছে অ্যাক্সেস করা, মেমোরিটাকে ম্যানিপুলেট, অ্যাড্রেসটাকে ম্যানিপুলেট করে। Pointers are one of the most distinct and exciting feature of C programming. পয়েন্টারটা হচ্ছে এই সি প্রোগ্রামে একটা এক্সাইটিং ফিচার এন্ড ডিস্টিংক্ট। It is provided power and flexibility to the language. মানে এখানে হচ্ছে এই পয়েন্টারটা পাওয়ার ফ্লেক্সিবিলিটি দেয় হচ্ছে ল্যাঙ্গুয়েজটাকে। তো ফার্স্ট উই ডিফাইন দ্য পয়েন্টার ভ্যারিয়েবল, assign the address of a variable to a pointer. আমরা অ্যাড্রেসটাকে অ্যাসাইন করব। Finally, access the value at the address
available in the pointer variable. Then finally আমরা কি করব, অ্যাক্সেসটা করব যে ভ্যারিয়েবলটা, যে ভ্যালুটা আছে সেটা অ্যাড্রেসটাতে কোথায় অ্যাভেলেবল আছে সেটা দেব। This is done by using unary operator static that returns the value of the variable located at the address specified by its operand. মানে হচ্ছে ইউনারি অপারেটর দ্বারা এটা হচ্ছে রিটার্নস করে, এটা হচ্ছে স্পেসিফিক করে হচ্ছে মানে নিজস্ব প্রতীক দ্বারা এটা হচ্ছে ডিফাইন করে। তো এখন আমরা হচ্ছে ডিক্লারিং পয়েন্টারে যাব। The pointer in a C language can be using static symbol, মানে হচ্ছে ডিক্লারিং করার সময় স্ট্যাটিক সিম্বল নেই। It is also known as the indirection pointer used to the difference pointer. এটা অলসো মানে আমরা জানি যে হচ্ছে ইনডাইরেকশন পয়েন্টার ইউজ করে ডিফারেন্সেস করে, মানে একটা পয়েন্টার যেটা আমরা অবটেইন করছি সেই অ্যাড্রেসটা অন্য একটা অ্যাড্রেসটাকে লোকেশন করে। তো এখানে একটা এক্সাম্পল আছে, ইন্টিজার এ যখন আমরা নিচ্ছি তখন হচ্ছে পয়েন্টার টু ইন্টিজার, আর যখন আমরা ক্যারেক্টারটাকে নিব লোকেশনটা তখন ক্যারেক্টারকে দেখাবে। তো হচ্ছে দেন হচ্ছে পয়েন্টার ইনিশিয়ালাইজেশন। Pointer initialization is the process of assign addressing of a variable to a pointer variable. মানে এই ইনিশিয়ালাইজেশনের ক্ষেত্রে প্রসেসিংটা করে অ্যাড্রেস ভ্যারিয়েবলের যে পয়েন্টার আছে সেটা। পয়েন্টার ভ্যারিয়েবল ক্যান only contain address of a variable of the same data type. একদম সেম ডাটা টাইপের যে অ্যাড্রেস গুলো আছে সেটা হচ্ছে সেটা কন্টেইন করে। In a C language address operator and is used to determine the address of a variable. সি ল্যাঙ্গুয়েজে অ্যাড্রেস অপারেটর আছে এবং এটি যে ইউজ করে ডিটারমাইনের সেই অ্যাড্রেসটা দেখায়, দা এন্ড ইমিডিয়েটলি প্রিসিডিং এ ভ্যারিয়েবল রিটার্নস দ্য অ্যাড্রেস অফ দ্য ভ্যারিয়েবল, মানে এটা অ্যাড্রেসটা তখন রিটার্নস যায়। তো এখানে একটা আমরা এক্সাম্পল নিচ্ছি studio.h, এটা হচ্ছে দেন হচ্ছে মেইন ফাংশনে হচ্ছে ইন্টিজার হচ্ছে a 10, মানে ভ্যারিয়েবলটা হচ্ছে 10। দেন হচ্ছে আমরা হচ্ছে একটা পিটিআর নিচ্ছি ইন্টিজারে, পিটিআর এর পয়েন্ট ডিক্লারেশনের জন্য, যেটা হচ্ছে আমরা পয়েন্ট যেটা ডিক্লারেশন করবে, আর পিটিআর এ হচ্ছে পয়েন্ট ইনিশিয়ালাইজেশন করবো, যেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশনের ক্ষেত্রে ব্যবহার হবে। তো এখন একটা আমরা এক্সাম্পল দেখবো। studio.h একটা প্রোগ্রাম নিলাম। তো দেন হচ্ছে মেইন ফাংশন হচ্ছে ইনপুট হচ্ছে ইন্টিজার হচ্ছে ভ্যারিয়েবল 10, আমরা এখানে ভ্যারিয়েবল 20, যে ভ্যারিয়েবল যেটা আমি নিচ্ছি সেটা হচ্ছে 20 যে ইন্টিজারে আছে আইপি স্ট্যাটিক আইপি, ওটা হচ্ছে পয়েন্টার ডিক্লারেশনের ক্ষেত্রে। দেন হচ্ছে আইপি ভ্যারিয়েবল পয়েন্টার ইনিশিয়ালাইজেশন, দেন প্রিন্টএফ করবে যেটা এখানে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেস অ্যাক্সেস দ্য ভ্যালু অফ দ্য ইউজিং দ্য পয়েন্টার, এখন অ্যাক্সেস করবে যেখানে পয়েন্টারটা আছে, তারপর প্রিন্টএফ রিটার্ন 0। তো এখন আমরা আউটপুটে যাব। আউটপুটে হচ্ছে অ্যাড্রেস অফ দ্য ভ্যারিয়েবল যেটা আমরা দিছি, ভ্যারিয়েবলের জন্য যে ইন্টিজার যে পয়েন্টার যেটা আমরা দিছি সেটার জন্য হচ্ছে অ্যাড্রেসটাকে শো করবে, আর হচ্ছে যেটা যে স্ট্যাটিক আইপি যেটার জন্য দিছি সেটা হচ্ছে আগের ভ্যালুটাকে শো করবে, মানে ওইটা চিহ্নের জন্য যে আমরা আগের ভ্যালুটাকে নিছি সেটা নিজে করে নেবে। মানে মেইনলি পয়েন্টের কাজটাই হচ্ছে এটা যে সেম ডাটা টাইপের ভ্যালুটাকে অন্য কারো ভ্যালুগুলোকে নিজের ভ্যালু হিসেবে যেটা গ্রহণ করে নেয়। তো দেন হচ্ছে আমরা অ্যাডভান্টেজ দেখবো, অ্যাডভান্টেজেস অফ পয়েন্টার রিডিউস দ্য কোড এন্ড ইমপ্রুভ পারফরমেন্স। পয়েন্টারটা হচ্ছে কোডটাকে রিডিউস করে এবং ইমপ্রুভ করে পারফরমেন্সটাকে। It is used for retrieving strings and trees and used with arrays, structures and function. এটা হচ্ছে স্ট্রিংস ট্রিস যেগুলো আছে সেগুলোকে রিট্রাইভিং করে, মানে উদ্ধারের কাজে ব্যবহৃত হয়। আর হচ্ছে used with arrays and structural function, হচ্ছে arrays structural ফাংশনের ক্ষেত্রে ইউজ হয়। We can return multiple values for a function using the pointer. আমরা হচ্ছে রিটার্ন করতে পারি যে ভ্যালুগুলো আছে function using the pointer. We can make you to able to access any memory location in the computer's memory. আমরা হচ্ছে যে কম্পিউটারস মেমোরি আছে যেখানে হচ্ছে অ্যাক্সেস করব মেমোরি লোকেশনটাকে, ওটা দেখব। দেন হচ্ছে ইউসেস অফ পয়েন্টার। দেয়ার আর মেনি অ্যাপ্লিকেশন অফ পয়েন্টার্স ইন সি ল্যাঙ্গুয়েজ। পয়েন্টার্স অনেক হচ্ছে অ্যাপ্লিকেশন আছে, তার মধ্যে হচ্ছে দুইটা এখানে আছে, সেটা হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। In C language, we can dynamically allocate using memory using malloc and calloc function, where the pointer is used. এখানে যে ফাংশন গুলো আমরা আছে এগুলো হচ্ছে মেইনলি যে কোনো যে অ্যালোকেটেড যে ফাংশন গুলো আছে ওগুলো হচ্ছে
রান টাইমের সময় শো করে। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে হচ্ছে পয়েন্টার ব্যবহৃত হয়। আর অ্যারেস ফাংশন এন্ড স্ট্রাকচার পয়েন্টার ইন সি ল্যাঙ্গুয়েজ উই আর ইউজড ইন অ্যারেস ফাংশনস এন্ড স্ট্রাকচার। ফাংশন, অ্যারেস, ফাংশন, স্ট্রাকচারের ক্ষেত্রে এই মানে পয়েন্টারটা ব্যবহৃত হয়। ইট রিডিউস দ্য কোড এন্ড ইমপ্রুভ দ্য পারফরমেন্স। এটা হচ্ছে রিডিউস করে কোডটাকে এবং হচ্ছে ইমপ্রুভ করে, যে আমার যে পারফরমেন্স গুলো আছে এগুলা হচ্ছে ইমপ্রুভ করে। স্যার শেষ। শেষ হয়ে গেল? জি স্যার। পয়েন্টার সম্বন্ধে একটা ভালো একটা এক্সাম্পল দাও, তোমার মতো করে তুমি একটা লেখে একটা ভালো একটা এক্সাম্পল দাও, দিয়ে বলো যে এটা কিভাবে ওর অ্যাড্রেসটা নিছে, মানে স্যার কিভাবে বুঝি নাই, মানে হচ্ছে স্যার এখানে একটা এক্সাম্পল মানে হচ্ছে দিছিলাম। এক্সাম্পলটা ভালো করে বুঝাই দাও। মানে স্যার এক্সাম্পলটা, হ্যাঁ, আচ্ছা এখানে হচ্ছে হ্যাশ ইনটু স্টুডিও ডট এইচ আমরা হচ্ছে ওগুলো প্রোগ্রামে বলার একটা দরকার নাই, তুমি আগে একটা ডাটা টাইপ নাও, মানে আচ্ছা স্যার যে কোনো স্যার একটা যেখানে ভেরিয়েবল নিলা, ভেরিয়েবলের ইন্টিজার ভ্যালু হচ্ছে, নিলা, জি স্যার। তারপরে আমরা ওটাকে যখন পয়েন্টার করব, তাহলে পয়েন্টারের কাজ কি হবে ওই সুন্দর করে একটু ব্যাখ্যা দাও। আচ্ছা স্যার এখানে হচ্ছে আমরা ইন্টিজার হচ্ছে ভ্যারিয়েবল হচ্ছে আমরা 20 নিছি। তো এখানে 20 নেওয়ার পর ইন্টিজার হচ্ছে আইপি হচ্ছে পয়েন্টার ডিক্লারেশন করছি, তারপর হচ্ছে আইপি অ্যাড্রেসের মাধ্যমে তাহলে ওটা এখানে তাহলে এখানে এই যে তুমি এই যে ইন্টিজার পয়েন্টার নিছো, তাহলে এই ইন্টিজার পয়েন্টারটা কি করবে? স্যার এখানে যে আমরা যে হচ্ছে আইপি মানে ভ্যালু যেটা কত আমরা হবে? ইন্টিজার পয়েন্টারটা কি নিবে? জি স্যার এই যে বুঝতে পারি। এই যে ইন্টিজার পয়েন্টার নিছেন না, জি স্যার। এর ভ্যালু কত হবে? স্যার এখানে যে আমরা যে ভ্যারিয়েবল যে 20 নিছি স্যার, এটার অ্যাড্রেস তো হচ্ছে এই যে স্যার একটা ভ্যারিয়েবল হচ্ছে বিএফএফডি পার্সেন্টেজ বি3, মানে আমাকে সেটা লোকেশনটা দেখাবে। তোমাকে সেটা বললাম না, আমি বললাম যে আমি এখানে ইন্টিজার ইকুয়াল টু ভেরিয়েবল 20 নিছি না, জি স্যার। পরের লাইনে দিছে দেখো ইন্টিজার, ওই যে উম, পয়েন্টার চিহ্ন দিছো, স্টারিক দিয়ে আইপি দিছো না, জি স্যার। জি স্যার। এই যে সরাসরি স্টার আইপির ভ্যালু কত হবে? স্যার সেটা আমি বলতে পারছি না। কেন বলতে পারো না কেন? স্যার আমি তো মানে হচ্ছে দেখছি যে হচ্ছে পয়েন্টারের মানে হচ্ছে যেটা ভ্যালু শো করে স্যার ওটা মানে ওটা দেখছি স্যার, এটা কত হবে আইপি অ্যাড্রেস সেটা মানে স্যার জানি না। তাহলে কি লেকচার দিল? তো তোমাকে আমি বললাম যে তুমি খুঁটিনাটি ভালো করে স্টাডি করে দেন তুমি এখানে প্রেজেন্ট আর করবো, তুমি খালি দেখছি স্যার। মুখস্থের মতো আমি যেটা দিছি সেটা মুখস্থের মতো বলে দিয়ে চলে গেলাম। স্যার আমি বই দেখছি স্যার, বইয়ের যে টপিক গুলো আছে স্যার ওগুলা তো স্যার হচ্ছে তুমি এখানে বলো যে এই যে তুমি ইন্টিজার স্টার আইপি এর ভ্যালু কত? স্টার আইপি। তোমাদের এখানে রেজাল্ট দেওয়াই আছে, দেখো স্যার এখানে ওইটাই স্যার ওখানে হচ্ছে ভ্যারিয়েবল যেটা আমরা নিছি স্যার ওটাই শো করবে তো, মানে স্যার আমি যেটা 20 নিছি আইপি অ্যাড্রেস। ওটাই শো করবে মানে। তো দেখো এখানে ভ্যালু, দেখো ভ্যালু অফ স্টার আইপি ভেরিয়েবল ইজ 20 দেওয়া আছে, জি স্যার। আবার ভেরিয়েবলের ভ্যালু দিছিল 20, আবার স্টার আইপির ভ্যালু দেওয়া আছে 20। তো এটার জি নিয়ম স্যার। হইলো যে যখন স্টার আইপি দিবা, জি স্যার। সেটা কি করবে, সে অন্যের ভেরিয়েবলের মানটা সে নিজের নামে জি সে স্যার ওটা নিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ। জি স্যার ওটা নিজের করে নিয়ে যায় আইপি অ্যাড্রেস হ্যাঁ, স্টারিক আইপি আর অ্যাড্রেস। যখন আমরা এই যে এম্পারসেন্ট সায়েন্স দিব, তখন কি জি করব, স্যার। ওই ভেরিয়েবলের মানটা কম্পিউটারের কোন জায়গাটাতে আছে। আমরা কি জানি যে তুমি এখন লিখতেছো কম্পিউটারের 20 শো করলো, তাই না? জি স্যার। 20 শো করলে 20টা তো অবশ্যই কম্পিউটারের কোনো কোনো কিছু একটা জায়গাতে সেটা আছে রাখা, তাই না? জি স্যার। যে জায়গায় রাখা থাকে সেটাকে আমরা কি বলি, অ্যাড্রেস বলি না? জি স্যার ওটাই হচ্ছে আইপি অ্যাড্রেসের যেটা স্যার থাকে যেখানে হ্যাঁ, হচ্ছে কম্পিউটার তখন থাকে। ওই যে শুধু আইপি, জি তাহলে স্যার। এখানে আমাদের তিনটা জিনিস মনে রাখবা যে এই যে ইন্টিজার ভেরিয়েবলের ভ্যালু 20, তাই না? জি যখন স্যার। আমরা পয়েন্টার ডিক্লেয়ার করব, তখন কি করব, ওই উপরে যে ভেরিয়েবলটা দিছো সেই জি স্যার। ভেরিয়েবলের মানটা সে নিজের মান হিসাবে নিয়ে নিল। জি স্যার। নেওয়ার পরে যখন তুমি এম্পারসেন্ট সাইন দিলা, শুধু আইপির ভ্যালু কত,
তো শুধু আইপির ভ্যালু হলো ওই 20টা কম্পিউটারের কোন জায়গাটাতে আছে তার একটা কোড নাম্বার আছে, তাই না? জি স্যার, প্রত্যেক প্রোগ্রামে, জি স্যার, একটা প্রোগ্রামে তো সব হ্যাঁ, একটা হ্যাঁ, কোড নাম্বার থাকে। হ্যাঁ, সেই কোড নাম্বারটাই তখন ওই আইপি নিয়ে যায়। জি স্যার। তাহলে স্যার আইপি এর মানও তো তাহলে তো স্যার সেমই হচ্ছে, মানে যেটা আমরা ভ্যারিয়েবল নিচ্ছি, যেটার যে হ্যাঁ, কোডটা থাকবে। এখন জি তুমি স্যার। তো আরো এক্সাম্পল দিতে পারতা, যে তুমি এখানে আই স্টার ডবল স্টার যদি দিতা, ডবল স্টার আইপির মান কত, জি স্যার। তারপরে আই ট্রিপল স্টার আইপির মান কত, তারপরে দিলা আই 4টা স্টার আইপির মান কত। এরকম আমি তো এখানে সিম্পল একটা দিচ্ছি, তুমি যখন এখানে লেকচার দিতে আসছো তুমি তোমার মতো করে দিবা, আমি যেটুকু দিচ্ছি সেটুকুই লেকচার দিচ্ছ কেন? এমন ভাবে একটা এক্সাম্পল নিবা, নিয়ে দেখবা যে ওর মধ্যে তুমি সবগুলো এখানে ইনক্লুড করে দিবা। জি স্যার। তো তুমি এখানে এখন যদি আমি বলি দিই, যদি ইন্টিজার দিছ ডবল স্টার আইপির ভ্যালু কত? স্যার ডবল স্টার আইপি, হ্যাঁ, স্যার ওটারও তো একটা কোড থাকবে। কি থাকবে? না মানে বলছি স্যার, ডবল স্টারে মানে স্টারে চিহ্ন দেওয়ার ফলে তো যেটা কম্পিউটার যেখানে লোকেশনটা যাবে, স্যার ওটারও তো একটা কোড থাকবে, স্যার সেটা বললাম। এজন্য তো আরো স্টাডি করতে হবে। জি স্যার। Not good for your lecture. You should try again and again and take very clearly your lecture. ঠিক আছে? জি স্যার। আরো এই পয়েন্টার সম্বন্ধে আরো ক্লিয়ার আইডিয়া নাও। আচ্ছা স্যার। তোমার আসলে ছেলেবেলে যে লেকচার দেখেও কারো কোনো আগ্রহ নাই, প্রশ্ন করে না, জিজ্ঞাসা করে না, মনে হয় সব জানে ফেলে নাকি? এই আমাকে হোস্ট করে দাও, জি স্যার। আর এটা ডিলিট করে দাও। স্যার হোস্ট করছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা স্যার। দেখো, দেখতে পাচ্ছ? দেখা যায়? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। তো লেখা যায় না কেন? আজকে চ্যাপ্টারটার নাম কি? Scope and lifetime of variable. একটা ভেরিয়েবলের স্কোপ থাকবে, তার লাইফ টাইম থাকবে, এটা একটা চ্যাপ্টার। সেকেন্ডটা হলো রিকারশন, আর থার্ডটা হলো স্টোরেজ। একটা ক্লাসের স্টোরেজ কতগুলো স্টোর নিবে, ঠিক আছে? স্যার হ্যালো, তাহলে এই যে আমরা স্কোপ, স্কোপ বলছো না, এটা কিসের স্কোপ? ভেরিয়েবলের না? এই ভেরিয়েবলের স্কোপ হলো 3 ক্যাটাগরিজ। ভেরিয়েবলের স্কোপ কয় ক্যাটাগরি? এই ক্যাটাগরি। প্রথমটা কি? গ্লোবাল ভেরিয়েবল স্কোপ, মানে এই যে তোমরা একটা মেইন ফাংশন দাও না, জি স্যার। এই মেইন ফাংশনের উপরে যদি কোনো ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করি, তাহলে সেটা কি হলো? গ্লোবাল ভেরিয়েবল বলি না? হ্যাঁ, জি স্যার।
তো ওই জন্য বলছে দেখো গ্লোবাল ভেরিয়েবলটা কি বলছে যে when variable is defined outside all function, আমরা যখন যতগুলো ফাংশন আমরা ব্যবহার করি সেই ফাংশনের বাইরে যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করো তাহলে সেটাকে আমরা কি বলবো? গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল স্কোপ ভেরিয়েবল বলবো কিন্তু গ্লোবাল। It can be available to all the function of the program and block of the program content. তখন এই যে যখন তুমি এটা বাইরে তুমি যখন ইউজ করছো সেটা অল ফাংশন, যতগুলো ফাংশন থাকবে যতগুলো ব্লক থাকবে সবগুলোতে কি করবে? বুঝা গেল? জি স্যার। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। আর লোকাল স্কোপ মানে কি? যখন তুমি এই যে একটা ফাংশন আছে না, এই যে তখন তুমি এইরকম লেখো সাম লেখো, এইভাবে ফাংশন দাও, তারপরে এইভাবে ব্র্যাকেট দাও না, এটা জি একটা স্যার। ফাংশন না? এর মধ্যে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করবা সেটাকে বলবা লোকাল স্কোপ, আর এই বাইরে যখন যে ভেরিয়েবলটা দিবা সেটাকে বলবা গ্লোবাল স্কোপ। ঠিক আছে? জি স্যার। তারপরে এই যে ফাংশনের মধ্যে কোনো কিছু তোমরা ডিক্লেয়ার করো না? হ্যাঁ স্যার। হ্যাঁ, করি স্যার। সেটাকে আমরা বলবো কি? ফাংশন স্কোপ। ক্লিয়ার? জি স্যার। এখন দেখো জিনিসটা তোমাদের ওই জন্য এই যে পয়েন্টার সম্বন্ধে সে ব্যাখ্যা করলো, ও সুন্দরকে এক্সাম্পল দিয়ে সুন্দরকে ব্যাখ্যা করবে প্রত্যেকটা, কিন্তু সে খালি রিডিং করে চলে গেল। ক্লিয়ার তো নাকি এটা? কারো কোনো প্রশ্ন জি আছে? স্যার। প্রশ্ন আছে? স্যার বুঝছি স্যার। তাহলে দেখো এই যে দেখো তোমার এই যে দেখো এটা ফাংশন, তাই না? এই বুঝবা এগুলো সিম্পল জিনিস। এখন আসলো কি? এখন আসলো কি? রিটার্ন ভ্যালু। ভ্যালু। রিটার্ন ভ্যালু কি ভ্যালু? রিটার্ন ভ্যালু। এই যে তোমরা এইভাবে লেখো না, ইন্টিজার মেইন দাও না, জি স্যার। তারপরে কি দাও এই শেষে কি লেখো? প্রোগ্রামটা কি লেখো? স্যার রিটার্ন 0। দাও না? এখন এই যে রিটার্ন দাও, এই রিটার্ন 0 দাও, এগুলো কয় ধরনের আসতে পারে? কিভাবে লেখা যায় রিটার্নটা? এই রিটার্নটাকে কিভাবে লেখা যায়? এখানে আমরা দেখো বলছে যে এ সি ফাংশন may or may not return value from the function. বলছে সি ফাংশনে কি করতে পারে? মে মানে কি? কোনো ভ্যালু পাস করতে পারে, আবার কোনো ভ্যালু কি রিটার্নও নাও করতে পারে। বুঝাইতে পারছি? জি স্যার। If you don't have to return any value from the function, তখন কি লিখতে হয়? স্যার ভয়েড লিখতে হয়। হ্যাঁ, but if it does, we must use the return statement. যদি কোনো কিছু পাস করে বা কাজ করে তখন কি করতে হয়? তার একটা রিটার্ন স্টেটমেন্ট লিখতে হয় না? জি স্যার। সেই রিটার্ন স্টেটমেন্ট অলসো দ্য ফাংশন এক্সিকিউশন। এই রিটার্ন স্টেটমেন্টটা একটা ফাংশন হিসাবেও তুমি ইউজ করতে পারো, এইরকম রিটার্ন দিয়ে এইরকম ফাংশন ইউজ করতে পারবা। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। এখন দেখো এক্সাম্পল উইদাউট রিটার্ন ভ্যালু।
যখন তুমি এক্সাম্পল দিলাম তখন কি লিখতে হবে, যে ভয়েড দিলা, দিয়ে যে ফাংশন নেম দিলা, নিয়ে এই যে তোমার এইভাবে দিলা, তখন এইটা প্রিন্ট করে দিবে না, হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ, হোয়াটসঅ্যাপ, হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখানে যা লিখবা তাই প্রিন্ট করে দিবে না। আর যখন তুমি এখানে রিটার্ন ইন্টিজার দিবা, তখন তুমি এখানে যত ভ্যালু দিবা সেই ভ্যালুটা পাস করবে না। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। এখন এই যে রিটার্ন টাইপ ভ্যালু আমাদের কয় ধরনের? রিটার্ন চার টাইপ ধরনের স্যার। ভ্যালু 4 ধরনের। এটা কি বলছে? ফাংশন উইদাউট আর্গুমেন্ট, উইদাউট রিটার্ন ভ্যালু। আর্গুমেন্ট জানো তো নাকি? জানো? এইরকম বলছে যে ফাংশনের এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি কোনো কিছু রাখো এগুলোকে বলে আর্গুমেন্ট। ঠিক আছে? জি স্যার। আর যদি এই যেমন ইন্টিজার লেখো না, এইভাবে একটা দিলাম খালি। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো এখানে কি বলছে, যে প্রথমটা বলছে ফাংশন উইদাউট আর্গুমেন্ট, মানে এখানে কোনো আর্গুমেন্ট থাকবে না এবং কোনো রিটার্ন ভ্যালু পাস করবে না। সেকেন্ডটা বলছে দেখো ফাংশন উইদাউট আর্গুমেন্ট কিন্তু রিটার্ন ভ্যালু পাস করবে। বলছে কি ফাংশনের মধ্যে আর্গুমেন্ট থাকবে, রিটার্ন ভ্যালু পাস করবে না। এখন বলছে যে ফাংশনের মধ্যে কি আর্গুমেন্টও থাকবে, রিটার্ন ভ্যালুও পাস করবে। তাহলে কয় কয় ক্যাটাগরি হবে? হ্যাঁ, 4 টাইপ চার স্যার। এখন এই 4 টাইপ সম্বন্ধে আমরা এখন আলোচনা করব, তাইলে তোমাদের মোটামুটি এই জিনিসগুলো সম্বন্ধে আইডিয়া গুলো আরো ভালো হবে। দেখো প্রথমটা কি বললাম, উইদাউট, তাই না? কি বলছি? উইদাউট আর্গুমেন্ট, উইদাউট রিটার্ন ভ্যালু। এখন আমরা যদি রিটার্ন ভ্যালু যদি কোনো উইদাউট হয় তাহলে আমরা কি দিই? ভয়েড দিই না? জি স্যার। তাহলে এই যে ভয়েড দিতে হবে না। আর এখানে কোনো ভ্যালু যদি না থাকে তাহলে উইদাউট আর্গুমেন্ট, এই যে কোনো জি ভ্যালু স্যার। নাই তাহলে উইদাউট আর্গুমেন্ট। তাহলে আমরা এই যে প্রিন্ট করব, কি করব? করব ক্যালকুলেট সাম অফ টু নাম্বারস। এই ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে জানো তো নাকি? এই জানো ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয়? হ্যাঁ, এই যে ফাংশনের মধ্যে এই যে কাজ করে দিলা, বললা যে ইন্টিজার নাম্বার দুইটা নিলা, তাহলে এটা লোকাল স্কোপ না? এই এ বি কে কি করলা, তুমি প্রিন্ট করলা, স্ক্যান করলা, তারপরে এই যে সাম করতে হতো, কি করলা? সাম। এই তাহলে কি এই যে সামটা সরাসরি সে রেজাল্ট হিসাবে দিয়ে দিবে। ক্লিয়ার? জি স্যার। তোমরা কি বুঝতেছো রে? খালি জি স্যার করতেছো, কিন্তু প্রেজেন্টেশন তো ভালো দিচ্ছ না কেউ মনের মতো করে। তাহলে সেকেন্ডটা দেখো কি বলছে, উইদাউট আর্গুমেন্ট কিন্তু রিটার্ন ভ্যালু পাস করবে। ঠিক আছে? দেখো এখানে এই যে রিটার্ন কি লিখছো? a plus b এখানে কি তাহলে কি রিটার্ন ভ্যালু পাস করতেছে না? জি স্যার ওটাতে দেখো ওইটা আর এটার মধ্যে পার্থক্য দেখো। ওখানে এই যে প্রিন্টেবল লিখছিলা কি এ কমা বি দিয়ে কি লিখছিলা, এ প্লাস বি দিছিলা না? এখানে সরাসরি রিটার্ন ভ্যালু পাস করবে। এই যে রিটার্ন ভ্যালু, এই যে এর ভ্যালু যত দিবা, এর ভ্যালু দিলা 10, বির ভ্যালু কত দিলা? 24। তাহলে কি করবে সে? এই 10 এখানে নিবে,
তাহলে এই যে 24 লেখা যাবে, তাহলে এখানে টোটাল কত, সে রিটার্ন ভ্যালু পাস করবে কত? 34 10 প্লাস 24। হ্যাঁ, তাহলে তোমরা এতক্ষণ পর্যন্ত শুধু কি লিখছিলা, জানতা যে শুধু এখানে রিটার্ন 0 পাস করবে, তাই না? জি স্যার। জি স্যার। কিন্তু দেখো তুমি এই যে এখানে তুমি কোনো স্টেটমেন্ট লিখতে পারতেছো, তাহলে তোমার প্রোগ্রামে তুমি এইভাবে অনেক কিছু ইউজ করতে পারবা রিটার্ন দিয়ে। এরপরে চলে যাও, কি বলছে, উইথ আর্গুমেন্ট। কি আর্গুমেন্ট? উইথ আর্গুমেন্ট। বাট কি উইদাউট? রিটার্ন ভ্যালু। তাহলে তোমার আর এখানে এই দেখো তোমার আর রিটার্নের কোনো কাজ নাই, এখানে জি তোমার স্যার। কোনো রিটার্নের কোনো কাজ নেই। কাজ নাই, কিন্তু এই যে তোমার এই যে ভেরিয়েবল নিয়ে কাজ। এখন এখন তুমি এখানে কতগুলো ভেরিয়েবল নিবা এটা তোমার ডিসিশন। তোমরা তো জানো এটা মেইন ফাংশনতে লিখতে হয়, তাহলে মেইন ফাংশন, তারপরে এই যে এটার নাম কি, ফাংশন ডিক্লারেশন না? জি স্যার, ফাংশন ডিক্লারেশন। তাহলে আর এই যে ফাংশন ডেফিনেশন দিবা, এখন ফাংশন ডেফিনেশনে তুমি যেভাবে চাবা সেভাবে দিয়ে দিবে। তাহলে এই যে তুমি এভারেজ চাচ্ছ, তাহলে তোমার এই যে এর ভ্যালু নিবা, বির ভ্যালু নিবা, সির ভ্যালু নিবা, ডির ভ্যালু নিবা, এর ভ্যালু নিবা। এখন এগুলো কোথা থেকে নিবা? এই যে এখান থেকে। এইগুলো আবার ডিক্লেয়ার করার দেওয়া আছে কোথায়? এই যে এখানে দেওয়া আছে। তখন এই নিয়ে তখন সে এভারেজ করে দিয়ে সে কি করে তার মানটা দিয়ে দিবে। এখন তুমি এখানে আরো 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 আর্গুমেন্ট বা প্যারামিটার তুমি পাস করতে পারবা, অসংখ্য প্যারামিটার তুমি পাস করে তুমি এখানে কাজ করতে পারবা। লাস্ট লাস্ট নাম্বার, উইথ 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 আর্গুমেন্ট এন্ড উইথ রিটার্ন ভ্যালু, তাই না? হ্যালো। এই তাহলে আমার এই যে এখানে এই যে রিটার্ন ভ্যালু থাকবে, এই যে 0 পাস করবে না 1 পাস করবে সেটা তোমার বিষয়। ক্লিয়ার? বুঝা গেল? জি স্যার। তাহলে এই যে তোমার ধরো যে এইখানে আমি এই যে এখানে n দিয়ে দিছি, এই যে তোমার এই দেখো এখানে পাস করছে না আর্গুমেন্ট? হ্যাঁ, হ্যাঁ স্যার। এই যে তোমার এখানে, হ্যাঁ। এখন তুমি আর এখানে দেখো তোমার এগুলো কি বলা লাগবে? আমার এগুলো সব বলা হয়ে গেছে। এই যে এটা বলার দরকার আছে, হ্যাঁ স্যার। এগুলো বলার দরকার আছে, এগুলো বলার দরকার আছে। এখানে এই যে ফ্ল্যাগ নিছি, ফ্ল্যাগটা নিছি কি ফাংশন? ইভেন ইভেন আর অড। এখন এই যে ইফ কন্ডিশন ঢুকাইছি, যদি ফ্ল্যাগটা যদি 0 হয়ে যায় তাহলে কি প্রিন্ট করবে? অড নাম্বার। নাম্বার। জি স্যার। তারপর ইলস দিয়ে কি করবে? আদারওয়াইজ কি করবে? ইভেন না? ইভেন। এখন আমরা এই যে জি। ফাংশনে চলে আসো, কি ফাংশন নিছো এখানে? এই যে ফাংশন নিচ্ছে কি এটা না? জি স্যার। এখানে ধরো এন্ড, এখানে এন্ড পার্সেন্ট টু মানে কি বুঝাইছে বলো? এন্ড পার্সেন্ট টু মানে কি বুঝাইছে? আবার ঢুকবো আরেকবার? জি স্যার, আগের লিংকে ঢুকলেই হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি আরেকবার নিব ক্লাস। এখানে এন পার্সেন্ট টু বুঝাইছে কি বলো? কি বুঝাইছে বলো? পার্সেন্টে মানে কি? স্যার হচ্ছে ভাগশেষ, ইয়ে মানে স্যার ভাগশেষ। তাহলে তুমি এখন ইউনিভার্সিটিতে পড়ো, ভাগশেষ ভাগশেষ করলে হবে না, ভাগশেষের নাম আছে তো। নাম নাই? স্যার মডিউলাস স্যার ওটা। মডুলাস। জি স্যার। এই যে এইভাবে ভাগ করো না।
এবার কি করো? সামনের গুলা গুণ করো। হ্যালো, জি স্যার। শোনা যাচ্ছে। তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। তাহলে দেখো তুমি এখানে যখন n%2, তোমরা তো আসলে তোমরা এইভাবে ভাগ করো না রে, এইভাবে ভাগ করো না। এই যে এটা কি রিমাইন্ডার না? স্যার, জি স্যার, রিমাইন্ডার। আর এটার নাম কি? এটার নাম স্যার ভাজ্য, ভাজক, ভাগফল। ইংলিশ, ভাগফল। এগুলো ইংলিশ কি? হ্যাঁ স্যার হ্যাঁ ইংরেজি কিন্তু লিখতে পারি। হ্যাঁ, এটা কি ভাজ্য নাকি? না স্যার, এটা ভাজক, এই পাশেটা ভাজ্য আর এই পাশেটা ভাগ, এটা হলো কি ভাজক, আর এটা কি? ভাগফল স্যার। ভাগফল। এই তুমি তোমার রান্না করো না, রান্না? জি স্যার, করি। হ্যাঁ, এখানে তুমি কি ইলেকট্রিক চুলা দিয়ে কি তুমি একটা এইভাবে একটা কড়াই দিয়ে দাও না? স্যার গ্যাসের চুলায় রান্না করি স্যার। হ্যাঁ, তো গ্যাসের চুলার কথাই তো করছি। তারপরে তুমি এখানে কি শাক, তারপরে সবজি, এভরিথিং দিয়ে দাও না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এই সমস্ত জিনিসগুলো তোমার কি ভাজ্য। আর এই যে আগুন দিচ্ছ না, আগুন, জি স্যার। এই আগুনটা হলো তোমার ভাজক, বুঝলে? হ্যালো, জি স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, যখন তুমি এই যে আগুন দিচ্ছ, দিয়ে রান্না হচ্ছে, কিছুক্ষণ পরে রান্না যখন টেস্ট করতেছে না, যা লবণ টেস্ট করতে, যা ফাইন হয়েছে, সুন্দর হয়ে গেছে না? জি স্যার। জি তখন স্যার। কি যখন তোমার তরকারিটা সুন্দর হয়ে যায়, চমৎকার ভাবে খাও, আহ কি টেস্ট! আজকে রান্নাটা চমৎকার হয়েছে, বলো না? জি হ্যালো, স্যার। তখন সেটা স্যার তখন সেটা কি হয়ে যায়? ভাগফল। ভাগফল। আর এই রান্না করার ঠিক ওই মুহূর্তে যদি তোমার খুব প্রিয়জন ফোন দেয়, তখন কি রান্না ভুলে যাও না? এই ফোন আইছে, এই যে ফোনে কথা বলা শুরু করো, আল্লাহ গো, কথা আর শেষ হয় না, হয়তো হয়তো আর সে আবার দেখতেছে, গোমা আমার তরকারিটা, স্বাদের তরকারিটা পুড়ে গেছে। এ পুড়ে যাইলে কি তোমার এখানে কি কালো হয়ে যায় না? জি গন্ধ স্যার। হয়ে যায় না? জি স্যার। জি এইটাই স্যার। হলো, এইটাই হলো তোমার কি ভাগফল শেষ। রিমাইন্ডার। 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 কিভাবে আসে দেখছো? মানে তুমি রান্না হ্যাঁ স্যার। করতেছো, রান্নার মধ্যে মনোযোগ নাই, তোমার প্রিয়জন ফোন দিছে, তুমি রান্না করা ভুলে গেছো, তরকারি ভুলে গেছে, তোমার কড়াইয়ের মধ্যে কি তরকারি লেগে যায় না? জি স্যার। স্যার
ওইটা কি সহজে উঠানো যায়? না, একটু কষ্ট হয়। পানির মধ্যে ভিজাই দেওয়া লাগে, আরো কত কি দেওয়া লাগে, ঘষা লাগে, এই করা লাগে, ও করা লাগে, ও করা লাগে। হ্যাঁ, তোমরা এখন ইংলিশ মিডিয়ামে পড়ো, তোমাদের তো প্রত্যেকটাই ডিভিসিবল ডিভাইজার সবকিছু তোমাদের জানতে হবে। এবং তুমি যখন বাচ্চাদের পড়াবা, তোমাকে গল্পের গল্পের মধ্যে পড়াইতে হবে। বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। এইভাবে যদি একটা এই যে 4 5 এর বাচ্চাকে পড়াও, ও বুঝে যাবে না, ভালো করে বুঝবে না। হ্যাঁ, অনেক ভালো করে। তো তোমরা কি করো, এই যে এটা মুখস্থ করো, এটা ভাজো ভাজো ভাজো, এই যে তোমরা যে লেকচার গুলো দিচ্ছ সেম কাহিনী হচ্ছে। খালি বলে দিচ্ছ, মনে হচ্ছে যে কি তোতা পাখির মতো খাই 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 করছো। প্রত্যেকটা জিনিস সুন্দর করে নিখুঁত ভাবে বুঝাবা, তাই না? তোমার বলতে পারবা এই যে তোমাদের যে এই যে ন্যাচারাল নাম্বার কিভাবে আসলো, ইন্টিজার নাম্বার কিভাবে আসলো, রিয়েল নাম্বার কিভাবে আসলো, কমপ্লেক্স নাম্বার কিভাবে আসলো, এগুলোর কি গল্প করতে পারবা? গল্পের সুরে বলতে পারবা? স্যার, গল্প আকারে বলতে পারবো না। তাহলে কি জানো, খালি মুখস্থ করছো যে 1 2 3 4 5 হলো ন্যাচারাল মুখস্থ নাম্বার? না। তাহলে কি, তাহলে বলো শুনি কি জানো। স্যার, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা হলো শূন্য ব্যতীত সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। কেন শূন্য ব্যতীত কেন? Why you are not selected? 0 is the natural number. Could you explain please? স্যার, জানা নেই। Why you are not know about this question? But you told that without 0. স্যার, জিরো তো হচ্ছে স্যার নিরপেক্ষ সংখ্যা না স্যার। হ্যাঁ, স্যার নিরপেক্ষ সংখ্যা বলে না কি যেন একটা। কেন ন্যাচারাল সংখ্যা বলবো না? তোমরা শোনো, তোমরা ম্যাথমেটিক্স এর পড়ো, তোমাদের প্রত্যেকটা লজিক নিয়ে কথা বলবা যে আমি এটা বললাম কেন, কেন বললাম, এটার কারণ কি। জি স্যার। কিন্তু তোমরা খালি কোনো কিছু, আমি এখনো পর্যন্ত তোমাদের ব্যাচটা আমার ভালো লাগে নাই, এবং আমি মনে হয় না যে তোমাদের ব্যাচে কেউ ভালো আছে আমার কাছে। স্যার জিরোর কোনো তোমাদের স্যার পজিটিভ নেগেটিভ ভ্যালু নেই এই জন্য স্যার। জিরোর পজিটিভ নেগেটিভ ভ্যালু নাই, এই জন্য সে ন্যাচারাল নাম্বার হইলো না কেন আমার কথা। ন্যাচারাল নাম্বার হইলো না কেন বলো। তাহলে এখানে তাহলে এই জিনিসটা বুঝছো তো নাকি, যে যেমন এখানে 10 আছে, 10কে আমরা 2 দ্বারা ভাগ করি, 5 দুগুণা কত রে? 10। 10 থেকে 10 বিয়োগ করলে কি হবে? 0। তাহলে এই যে 0, তাহলে যদি বলছে এই কন্ডিশনটা যদি 0 সত্য হয় তাহলে কি রিটার্ন করবে? 1। আর যদি 0 সমান না হয়, অন্য কিছু আসে, তাহলে কে রিটার্ন করবে? 0। স্যার, এখানে রিটার্ন কেন 1 করলো? ধরে নিছি 1 করলো, যে এখানে তুমি যাই বলবা তাই রিটার্ন করবে। এখানে যাকে দিবা, তুমি 5 দিল 5 রিটার্ন করবে, 6 দিল 6 রিটার্ন করবে। এটা ট্রু ফলস আমরা বলি না, এই যে ট্রু, কম্পিউটারে ট্রু ট্রু বলি না, ট্রু মানে আমরা কি জানি, 1 জানি না। জি স্যার। আর ফলস মানে কি জানি? 0। ওই ধরনের ক্যাটাগরিতে এটা এখানে এগুলো কথা বলেছে আর কি। তারপরে আমি যে এখানে এখানে রিটার্ন ভ্যালুটা কি এটা না, নিজের উপর মানে এই 10 কি ইভেন নাম্বার না, এখানে শুধু ভাগ করা যাবে কাদের রে, এখানে 0 করা যাবে শুধু ইভেন নাম্বার না। তুমি কি এই যে 1 কে করতে পারবা? ইভেন নাম্বার।
এই 1% করলে কত হবে? যে 2% 2 করা যাবে না। এখানে তোমাদের বুঝাইছে 1টা হইলো ইভেন ফাংশন আর 0 হইলো অড ফাংশন। বুঝা গেল? জি স্যার, বোঝা গেছে। এই তোমরা এই ক্লাসটা আমি ক্লাস শেষ করার পরে তোমাদের ওই গল্প করবো নি ন্যাচারাল নাম্বার, ইন্টিজার নাম্বার, রিয়েল নাম্বার কিভাবে আসলো। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার। তোমরা কিন্তু আসলে তোমরা ম্যাথমেটিক্সে পড়ো, আমার কাছে মনে হয় না যে ম্যাথের ছাত্র। তাহলে আমরা এখন পড়বো কি পড়বো রে? কি পড়বো? রিকারশন ইনসি। এই রিকারশনের লজিকটা, এই নেস্টে কি স্টেটমেন্টটা পড়ছো না? নেস্টিং, এই নেস্টিং ইফ স্টেটমেন্টটা ছিল না? ইফ, Is or not. ইলস, ইফ, আর এগুলো মুখ একদম সাথে সাথে এগুলো শেষ করে ফেলবা। তারপরে ইলস, তারপরে হলো ডিফল্ট আছে না? করো না এগুলো? জি স্যার। এই ধরনের অসংখ্য জিনিস একসাথে যখন তুমি ব্যবহার করবা তখন একটা রিলেশন তৈরি হয়। রিলেশন তৈরি হবে না? হ্যাঁ, জি স্যার। তখন যে রিলেশন তৈরি হবে সেটাকে আমরা বলবো রিকারশন। তখন সেটাকে আমরা কি বলবো? রিকারশন। যেমন আমরা 5 লিখি না, 5 লিখলে কি লেখা হয়? যে 5, তারপরে গুণ চিহ্ন দাও, 4 দাও, 3 দাও, 2 দাও, 1 দাও, তাই না? জি স্যার। মানে কতগুলো এলিমেন্ট রিলেশন তৈরি করছে? 1 রিলেশন 5। তৈরি করছে, 2 তৈরি করছে, 3 তৈরি করছে, 4 তৈরি করছে, 5। এই অনেকগুলো টার্ম একসাথে যখন রিলেশন তৈরি করে একটা জিনিস যখন আমাদের কত পাই? 120 পাই না? হ্যাঁ, জি স্যার। তখন আমরা বলবো সেটাকে রিকারশন। মনে থাকবে? জি স্যার। এখানে আমাদের বলে দিছে রিকারশন ইজ এ স্পেশাল ওয়ে অফ নেস্টিং ফাংশন। কি ফাংশন? টেস্টিং। এই যে নেস্টিং বলছি না, নেস্টিং লুপের মতো সে কাজ করবে আর কি। হোয়ার দ্য ফাংশন কল ইটসেলফ মানে কি? এই ইটসেলফ মানে কি রে? আর ইহার স্যার। ইটসেলফ মানে কি? ইহার কি করবে? ইনসাইড মানে স্যার। হ্যাঁ, তাহলে এই যে ফাংশনটা, ইহার যে ফাংশনটা আমরা যে কল করব সেটা ইহার কি কোথায় থাকবে? থাকবে স্যার। ভেতরে থাকবে। তাহলে এনি ফাংশন হুইচ কল ইটসেলফ ইজ কল দা রিকারশন ফাংশন। যখন যে জিনিসটা আমরা একটা ফাংশন পাবো সেই ফাংশনটাকে আমরা তখন কি বলবো? রিকারসিভ ফাংশন। এবং এই ফাংশনটাকে আমরা কল করি না, জি স্যার। এই কলটাকে আমরা বলবো রিকারসিভ কল। রিকারসিভ। গেল? জি স্যার। এইগুলো আমার মনে হয় তোমরা এখন বুঝে গেছো, এই জিনিসগুলো তোমরা মনে হয় পারবা। আমি এক্সাম্পলে চলে যাই। মোটামুটি কি রিকারশনটা কি জিনিস তোমাদের সুন্দর করে নিখুঁত ভাবে বুঝাইতো, বুঝো নাই? জি স্যার। এই যে আমরা একটা ফাংশন ইউজ করলাম, কি ফাংশন ইউজ করলাম? ফ্যাক্টোরিয়াল ফাংশন ইউজ করলাম, ঠিক আছে না? জি স্যার। ফাংশন করছি না, সেই ফ্যাক্টোরিয়াল ফাংশনটা ইনসাইড বলছিল না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। সেই ইনসাইডের মধ্যে যদি নেস্টেড লুপ হিসাবে কাজ করে তাহলে সেটাকে আমরা বলবো কি? রিকারসিভ ফাংশন। দেখো তাহলে এই যে আমরা যে ফাংশনটা ইউজ করছি সেই ফাংশনটা এখানে আমি কি ধরছি?
কি কি ধরছি এখানে? ফ্যাক্টরিয়াল ফ্যাক্টোরিয়াল n আমি সেটাকে f ইকুয়াল টু ধরছি, ফ্যাক্ট n ধরছি, মানে কত সংখ্যক আর্গুমেন্ট পাস করাইছি? n সংখ্যক। সংখ্যক। হ্যাঁ, তাহলে এখানে আমি f ধরে নিয়েছি, তাহলে f ইকুয়াল টু আমরা মনে করব যে ফ্যাক্ট n। ক্লিয়ার? দিয়ে জি এই যে স্যার। এই যে এটা হলো মেইন ফাংশন, এই মেইন ফাংশন হলো এইটুকু। তারপরে এই যে আমাদের বডিতে, তাহলে এই যে বডিটাতে আমরা ফ্যাক্ট করছি, এই করে তার এই যে নেস্টেড লুপ ঢুকেছি না, জি স্যার। এই নেস্টেড লুপ কি করবে? যদি তুমি 5 ডিক্লেয়ার করো, সে রিটার্ন করবে কি কি? প্রথমে 5 দিবে, তারপরে ফ্যাক্টরিয়াল কি দিবে 3, তারপরে এটা চলতে থাকবে না? জি স্যার। এই পর্যায়ক্রমে এইভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। ক্লিয়ার? জি এইগুলো মানে স্যার। ভুল আছে এখানে, মানে ভুল আছে রে, আমার রেজাল্টে মানে ভুল আছে। এইটা তোমার এটা কি হবে? এটা 5 হবে, এটা হলো 4 হবে, এটা হবে 3 হবে, এটা হবে 2 হবে, এটা 1 হবে, কিন্তু মনে থাকবে? জি জি স্যার। স্যার। আমি কপি করে নিয়ে আসছি, তো কপি করে এগুলো আর খেয়াল করি নাই। এর প্রথমটা কি হবে? 5 তারপরটা 5 4 4 এটা, 3 2 3 তারপরটা 1 তারপর 1, না? তখন এই যে সবগুলোর গুণ করে 2 দিলে, 1 এই সব কটার গুণ করে দিলে ধরো যে এটা হলো রিকারসিভ। বুঝছো? আমি ওই যে কপি টপি করে নিয়ে আসছি, তো আমি একটা লিখছি, লিখে এটা কপি করে দিছি, নাম্বার গুলো চেঞ্জ করতে হয়, আমি এটা ভুলে গেছি। ক্লিয়ার? রিকারসিভ ফাংশনটা আমি তোমাদের বলে দিছি না? জি স্যার। তাহলে এই যে রিকারসিভ ফাংশনটায় তোমার এই যে ফেবোনাসি টাইপের যে জিনিসগুলো আছে দেখো, সেখানে তোমার রিকারসিভ ফাংশনটা কাজ করবে। এই যে তোমার এখানে তোমরা কিভাবে এটা করবা, এখানেও কাজ করবে, তাই না? এই যে তোমার এখানে দেখো, এই যে নেস্টেড লুপ কাজ করছে না? জি স্যার, নেক্সট কাজ করছে। নেস্টেড লুপ কাজ করলে সেটা কি হয়ে যায়? তাহলে রিকারশন ক্লিয়ার? জি স্যার। স্যার এখানে আউটপুট ফিবোনাচিতে 0 থেকে শুরু হলো না কেন? আমি নি নাই, আমি ও যাকে আচ্ছা। পছন্দ করবো সেটাই নিবা, তোমার ইচ্ছা। তাহলে আমি মোটামুটি এই যে এখানে এক্সাম্পলটা দিছি, আর এই যে কিভাবে রিকারশনটা কল হয়, এটা আরো সুন্দর করে দিছে তোমাদের বোঝার জন্য। এই যে দেখো মেইন ফাংশন, তাই না? জি স্যার। এই যে ধরো যে প্রথমে এই যে n = 0 নিল, নিয়ে কোথায় করলো? রিটার্ন করলো কোথায়? 0 তে। তারপরে কোথায় চলে আসলো? 1 তখন সে কি করলো? প্রিন্ট করলো 0। তারপরে সে রিটার্ন করে আবার কোথায় আসলো? 2 করবে কাকে? 1 কেস তারপরে আবার কোথায় যাবে? 3। তারপরে কোথায় যাবে? স্যার এখানে সবসময় প্রিন্ট আগেরটা করছে। হ্যাঁ, স্যার এখানে প্রিন্টে সব সময় যে আগের ভ্যালুটা করছে, হ্যাঁ, আগে যেমন থেকে এখানে বলা যাবে, সমস্যা নাই। প্রিন্ট করলো 2 হ্যাঁ, তারপরে দেখো এখানে কত আসলো? 4 তারপরে প্রিন্ট 3 করার পরে তখন এই যে লাস্টে তোমরা এই যে ডিফল্ট বলো না, বাই ডিফল্ট সে কি করবে? 4 করে দিবে। 4 করে দেওয়ার পরে এই যে তখন এই যে যত ভ্যালু গুলো আছে সবগুলো তখন রিটার্ন করবে কোথায়? মেইন ফাংশনে। ঠিক আছে? জি স্যার। ভালো করে তোমরা বুঝবা, আমি তোমাদের জাস্ট ইনস্ট্রাকশন দিচ্ছি, গাইডলাইন দিচ্ছি যে তুমি কিভাবে করবা। ঠিক আছে? এই যে তুমি তাহলে এখানে হোমওয়ার্ক দেওয়া আছে, কি দেখো? রাইট এ প্রোগ্রাম ইন সি টু প্রিন্ট ফার্স্ট কি 15 natural numbers using recursion.
হ্যাঁ, তারপরে রাইট এ প্রোগ্রাম ইন সি টু ক্যালকুলেট দ্য সাম। কথা থেকে কথা পর্যন্ত from 1 to n কিসের সাপেক্ষে? using recursion. ইউজিং recursion. হ্যাঁ, লাস্ট এই চ্যাপ্টারের লাস্ট হইলো কি স্টোরেজ ক্লাস ইন সি, মানে একটা ক্লাসের কতগুলো স্টোরেজ থাকবে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। এটা খুবই সহজ। বলছে কি স্টোরেজ ক্লাস ইন সি হইলো 4 প্রকার। কয় ধরনের প্রকার? 4 প্রকার। এটা কি করবে, স্টোরেজ ক্লাসটা কি করবে, ডিটারমাইন করবে যে লাইফ টাইম, তারপরে হলো ভিজিবিলিটি, মেমোরি লোকেশন, ইনিশিয়াল ভ্যালু অফ ভেরিয়েবল। তাহলে এই যে স্টোরেজ ক্লাসটা কার কার ক্ষেত্রে কাজ করবে, ব্যবহার করবে? Determine the lifetime, visibility, memory location, মেমোরি লোকেশন, ইনিশিয়াল ভ্যালু অফ ভেরিয়েবল। variable. There are 4 types of storage class in C, such as first one is automatic, second one is external, third one is static, fourth one is register. 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 তাহলে এখানে প্রত্যেকটা তুমি যদি এই আমার ছকটা বুঝে থাকো তাহলে কোনো বিষয় না। যদি তুমি এই ছকটা ভালো করে বুঝো, এই ছকটা বুঝে গেলে তুমি তখন এই যে জিনিসগুলো বুঝতে যাবা। ভেরি সিম্পল, ইটস ভেরি সিম্পল। তাহলে প্রথমে তোমাদের আমি এই যে এক্সটার্নাল দিয়ে দিলাম। প্রথমে কি দিয়ে দিলাম? লাস্টটা থেকে শুরু করি না। তাহলে এখানে তুমি এই যে এটা তো তুমি জানো, এটা কি ভেরিয়েবল ডিক্লারেশন না? Yes, sir. Variable declaration. এর সামনে কি দিছো? কি দিছো রে? External. এই যে এক্সটার্নাল কে সংক্ষিপ্ত আকারে এটা লেখা যায়, এটা লিখতে হবে। তুমি যখন এই চিহ্নটা লিখছো, তাই না? কোথায় লিখছো? কোথায় লিখছো রে? ভ্যারিয়েবল ডিক্লারেশনে। মেইন ফাংশনের মধ্যে ভেরিয়েবলের ডিক্লারেশনের সামনে আমরা কি এক্সটার্ন দিছি না? জি স্যার। আমরা তো জানি জি, এখানে স্যার। এটা লোকাল ভেরিয়েবল হয়ে যায় না, সেইখানে কাজ করবে না? জি স্যার। লোকালি কাজ করবে তো নাকি? Yes, sir. Local class. কিন্তু তুমি যখন এই এক্সটার্ন দিছো, এক্সটার্নাল, সে কি করবে? কম্পিউটারের জায়গাতে খুঁজে বেড়াবে যে এই ইন্টিজার এর ভ্যালুটা আছে, দেওয়া আছে কিনা নাই, দেওয়া আছে কিনা নাই, দেওয়া আছে না কিনা, দেওয়া আছে কিনা নাই। সে খুঁজতে খুঁজতে তুমি এখন এই কম্পিউটারে কোন জায়গায় দিছো সেটা, তখন সে খুঁজে খুঁজে এই যে দেখো এখানে পাইছে, পাইছো না? জি স্যার। তখন কিন্তু সে কিন্তু এই ভেরিয়েবল হিসাবে এটা ডিক্লেয়ার করে দিবে। তাহলে এই এক্সটার্নাল এর কাজ কি বুঝছো? এটাই হলো তোমার লাইফ টাইম। এটা হলো কি লাইফ টাইম। লাইফ টাইম। তুমি যদি এক্সটার্নাল ইন্টিজার এ দাও, সে তোর কম্পিউটারের এই যে প্রোগ্রামের যে কোনো জায়গায় তুমি ওটা লেখো না কেন, সে ওই লাইফ টাইম হিসাবে ওই ভ্যালুটা সে তার ভ্যালু হিসাবে কাউন্ট করে নিবে। কিন্তু তুমি যদি এক্সটার্নাল না দাও, ইন্টিজারের ভ্যালু কিন্তু এটা নিবে না। নিবে কিরে? নিবে না স্যার। না স্যার। তাহলে এটার কাজ কি তাহলে বুঝছো? যে ওইটা যখন তুমি দিয়ে দিবা, সে লাইফ টাইম ও কি করবে, ইন্টিজার এর ভ্যালুটা ওই কম্পিউটারের মধ্যে কোথায় আছে সে সার্চ সেটা খুঁজে নেবে। খুঁজে নিবে। যদি তুমি না দাও তাহলে সে আর অ্যান্সার দিবে না, বা প্রোগ্রাম বললো যে কই তোমার ভ্যালু পাচ্ছি না, কই তোমার ভ্যালু পাচ্ছি না। এই তুমি আমার কাছে 100 টাকা ধার নিচ্ছ, তুমি টাকা ধার দিচ্ছ না কেন মাইশা? জি স্যার। তুমি আমার কাছে 100 টাকা ধার নিচ্ছ, ধার দিচ্ছ না কেন? স্যার কবে নিলাম স্যার? হ্যাঁ, এই যে স্যার কবে নিলেন স্যার?
তাহলে এই যে তুমি আমি প্রোগ্রামে যদি এই যে টাকা ধার লেগে নিছি যে আমি এই যে মাইশার কাছে টাকা ধার নিছি, তোমাকে আমার টাকাটা দিতে হবে, বলছি দিতে হবে। আর যদি টাকা ধার না নিই তুমি তাহলে স্যার মানহানি মামলা করবো, তো আপনি আমাকে টাকা চাচ্ছেন। বুঝা গেছে তোমার এটার কাজ? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। তোমার যেন এমন ভাবে তোমরা লেকচার দিবা যেন ছেলেপেলে গুলো বা আমি সবাই বুঝি। এখন এই জিনিসগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে, কোনটা কিভাবে কাজ করতেছে না করতেছে, এখানে তোমার পয়েন্ট আকারে দেওয়া আছে। এগুলো পড়ার দায়িত্ব তোমার, প্রোগ্রাম বোঝানোর দায়িত্ব আমার, তাই না? হ্যালো, জি স্যার। জি স্যার। পরীক্ষায় কিন্তু এগুলো থাকতে হবে, এগুলো লিখতে হবে, এগুলো ওই জন্য এগুলো খুব খুঁটিনাটি তোমাকে বুঝতে হবে। তোমরা যদি না বুঝো তাহলে আমার অফিসে আসতে হবে, আবার এগুলো তোমাকে ডিটেলস ভাবে বুঝাই দিতে হবে। আমি যা শুধু তোমার এক্সটার্নালের কাজটা কি সেটা বুঝাই দিলাম। ক্লিয়ার? জি স্যার। এগুলো তোমার পরীক্ষা আসবে, কিন্তু পরীক্ষা আসার মতো। এরপরে চলে আসলো কি, এরপরে চলে আসলো কি রেজিস্টার। জি স্যার। দেখো এই যে তোমার এই যে ভেরিয়েবলটা দিছি, ভেরিয়েবলের সামনে কি দিছি? রেজিস্টার। সে যখনই রেজিস্টার দিছো আর এই ভেরিয়েবলের মানটা যদি সে না পায়, আছে আছে রে? না নেই। না স্যার নেই। দেখো ওই জন্য লিখছে ভেরিয়েবল ইজ অ্যালোকেটেড ইন মেমোরি ইন দা সিপিইউ। সিপিইউ মানে কি জানো? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল হ্যাঁ, প্রসেসর সেন্ট্রাল ইউনিট। প্রসেসিং ইউনিটের যে রেজিস্টার আছে সেখানে কি করবে? অ্যালোকেটেড করবে মেমোরি। এখন সে জি অ্যালোকেটেড স্যার। করলে কি ইনিশিয়াল ভ্যালু ডিফল্ট সে একটা গার্বেজ ভ্যালু নিয়ে নেবে। যখন তুমি রেজিস্টার হিসাবে দিবা ইন্টিজার এর ভ্যালু যখন পাবে না, সে খুঁজতে 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 তোমাকে কিন্তু আউটপুট হিসাবে এরকম হাবি জাবি কিছু নাম্বার দিয়ে দিবে। বুঝছো? জি জি স্যার। স্যার। বুঝা গেছে? জি স্যার। তাহলে এরপরে চলে আসলো কে? এরপরে চলে আসছে হচ্ছে স্ট্যাটিক। কে চলে আসছে? এটা একটা ভালো স্ট্যাটিক। জিনিস। এই যখন তুমি এখানে স্ট্যাটিক দিবা, এই যখন এই স্ট্যাটিক চিহ্নটা দিছো, বুঝছো? এই যে স্ট্যাটিক চিহ্নটা দিছো না, জি স্যার। এবং এখানে দেখো এটা প্লাস প্লাস চিহ্ন দিছো, এই বিটা প্লাস প্লাস চিহ্ন দিছো, বুঝছো? জি স্যার। আবার এখানে কি ফর লুপ লাগাইছো না? জি স্যার। জি স্যার। জি i এর ভ্যালু 0 যাবে, তারপর কত দূর যাবে? স্যার। 1 2। তাহলে এই স্ট্যাটিক চিহ্নটা দিলে তুমি সরাসরি তোমার এই যে যে ভ্যালুটা আছে এইখান থেকে শুরু করবে। 10 আছে না? জি স্যার। জি স্যার। 10 এই যে দেখো 10, এই 10 তোমাকে দিছে। তারপরে দেখো এখানে প্লাস প্লাস চিহ্ন দিছো, আর এখানে কি বলছে 10 এই যে এক করে বাড়বে, তাই না? তাহলে পরেরটা কত হবে? দেখো যখন তুমি এখানে স্ট্যাটিক সরাসরি লিখবা তখন সে কি করবে, ওই দুইটা ভ্যালু এই দেখো যেভাবে চাবা সেভাবে দিয়ে দিবে। এখানে দেখো যে বির ভ্যালু 24 দিছে না, 11। জি স্যার। এই দেখো এইভাবে একদম দিয়ে দিবে। তারপরে যদি তুমি আরেকটা ভ্যালু সি নাও তাহলে তোমার এই যে দিয়ে দিবে, তারপর ডি নিলে এইভাবে দিয়ে দিবে। এখন কতটা নিবে এইভাবে পর্যায়ক্রমে তোমার টেবিল আকার দিয়ে দিবে নাম্বার গুলো। এটা হলে তোমার স্ট্যাটিক লেখার কি সুবিধা। ক্লিয়ার? বুঝা গেছে? জি স্যার। জি এখন আমি তো তোমাদের এখানে আমি এমনিতে বলে দিচ্ছি, কিন্তু তোমার এই যে জিনিসগুলো আছে না এগুলো খুঁটিনাটি প্রত্যেকটা, যেমন ভেরিয়েবলটা কি, তারপর ডিফাইন করলো কি, স্ট্যাটিক কি, কিভাবে হোল্ড করতেছে দেয়ার ভ্যালু, তারপরে মাল্টিপল ফাংশন কল, এগুলো প্রত্যেকটার খুঁটিনাটি তোমাকে জানতে হবে।
বুঝো নাই? তাহলে এই প্রত্যেকটা খুঁটিনাটি স্যার। গিয়ে তোমাকে আবার স্টাডি করতে হবে, স্টাডি করতে হবে তোমাকে। বুঝা গেল? জি স্যার। আর অটোমেটিক, অটোমেটিক লেখা লাগে না, অটো লেখা লাগে না, অটো অটো ওটা যদি অটোমেটিক সে যদি এই যে এবিসি ভ্যালু নিছো না এবং প্রিন্ট করছো না, হ্যাঁ, তখন যদি তুমি এই ভ্যালু গুলো না দাও সে গার্বেজ ভ্যালু দিয়ে দিবে। কি দিয়ে দিবে? স্যার বোঝা গেছে। হ্যাঁ, এই যে গার্বেজ ভ্যালু দিয়ে দিবে আর কি। তাহলে তোমাকে এই যে খুঁটিনাটি এই জিনিসগুলো জানতে হবে, তোমাকে বলতে হবে যে অটোমেটিক ভেরিয়েবল আর অ্যালোকেটেড কোথায় মেমোরি, অটোমেটিক রান টাইম, এই রান টাইম পড়াইছি না, কম্পাইল টাইম, রান টাইম পড়াইছি না। জি স্যার। এই তো প্রত্যেকটার খুঁটিনাটি তোমাকে মিনিং গুলো জানতে হবে, নিজেই তোমাকে পড়তে হবে। আমি যা শুধু তোমাকে একটা ইনস্ট্রাকশন দিলাম, আর কিছু না। ক্লিয়ার? জি স্যার। মোটামুটি কিন্তু আমাদের প্রোগ্রামিং থিওরিটিক্যাল প্রায় আমাদের আসল কাজগুলো শেষ হয়ে যাচ্ছে। এখন আমরা যা বলবো নকল। এখন আজকে স্যার আমাদের থিওরি কি এই কি স্যার আমাদের থিওরি কি 6 চ্যাপ্টার পর্যন্তই, মানে স্যার এইটুকু পর্যন্তই? তোমার সিলেবাস তুমি দেখো না, সিলেবাস, ডু ইউ হ্যাভ ইউর সিলেবাস ইন ইউর হ্যান্ড? জি স্যার ছিল তো মনে হয়, বুঝতে পারলাম। So please tell us what is in your syllabus. Could you tell me please? স্যার জি স্যার বলছি স্যার। প্রথমে কি দেওয়া আছে? প্রথমে পড়ো, সিলেবাসটা পড়ো। জি স্যার বলছি। বেসিক স্যার বেসিক প্রোগ্রামিং আছে, বেসিক প্রোগ্রামিং এর মধ্যে হচ্ছে অ্যালগরিদম, ফ্লো চার্ট আছে, প্রিন্সিপাল প্রোগ্রামিং আছে, ভ্যারিয়েবল আছে, কনস্ট্যান্ট আছে, ডেটা টাইপ আছে, অপারেটর আর এক্সপ্রেশন, কন্ট্রোল স্ট্রাকচার আছে স্যার। হ্যাঁ, ওগুলো সব তারপরে হয়েছে না? দাঁড়াও, ওগুলো জি সব স্যার। পড়ানো হয়েছে? জি জি স্যার স্যার। সেকেন্ড সব কি? হয়েছে স্যার। সেকেন্ড তারপর স্যার হচ্ছে ফাংশন এন্ড প্রোগ্রামিং স্ট্রাকচার আছে, ফাংশন বেসিক্স আছে, প্যারামিটার পাসিং কনভারসেশন আছে, স্কোপস, রুলস এন্ড স্টোরেজ ক্লাসেস আছে, রিকারশন আছে, হেডার ফাইল, প্রসেসর, অ্যারে, স্ট্রিং এন্ড পয়েন্টারস। সব পড়ানো হয়েছে? স্যার হচ্ছে প্যারামিটার পাসিং রিকারশন, কনভারসেশন, হেডার ফাইলস, অ্যারেস, স্ট্রিং পয়েন্টারস এগুলো পড়ানো হয়েছে স্যার। আর এই যে প্যারামিটার পাসিং কনভারসেশন এটা। ওই যে ফাংশনের মধ্যে তোমার যে প্যারামিটার পাস করাচ্ছি, জি স্যার এই প্যারামিটার যে এটা এই যে বাই ভ্যালু বাই পয়েন্টার রেফারেন্স পড়াইছি না, জি স্যার। স্যার। ওগুলোই তো কনভারসেশন, তো ওইগুলোই। জি স্যার তাহলে এটা হয়ে গেছে স্যার। তাহলে হচ্ছে তারপর? ইউজার ডিফাইন ডেটা টাইপ আছে স্যার, স্ট্রাকচার, ইউনিয়ন, ইনুমিনেশন আছে। হ্যাঁ, তাহলে এটা পড়ানো হয়েছে? আর স্ট্রাকচার ইউনিয়ন স্যার এটা তো হয় নাই স্যার মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট ক্লাসে তাহলে এটা শুরু হবে। তারপরে কি তারপরে দেওয়া স্যার আছে ইনপুট আউটপুট স্যার, ইনপুট আউটপুট তো স্যার হয়ে গেছে, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, ফরম্যাটেড ইনপুট আউটপুট, ফাইল হ্যাঁ, অ্যাক্সেস, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, ভ্যারিয়েবল। এগুলো পড়াইছি? ডাইনামিক মেমোরি অ্যালোকেশন পড়াইছি? না স্যার ডাইনামিক মেমোরি অ্যালোকেশন স্যার পড়াননি তো মনে হয়। হ্যাঁ, তাহলে কতগুলো বাকি আছে দেখছো? তারপর স্যার আরো কিছু বাকি আছে, ইরর তারপরে হ্যান্ডলিং, বলো আরো কি আছে, আরো কি আছে বলো। ইন্ট্রোডাকশন টু তারপর গ্রাফিক্স, হচ্ছে লেন্থ, আর্গুমেন্ট লিস্ট, কমান্ড লাইন প্যারামিটারস, মাল্টিপল ফাইল প্রোগ্রামিং, ইরর হ্যান্ডলিং, তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশন এন্ড গ্রাফিক্স রুটিনস, তারপর হচ্ছে টেম্পলেটস এন্ড লাইব্রেরি ফাংশন। হ্যাঁ, দেখছো তোমার পৃথিবীর সব জিনিসের সিলেবাসে ঢুকাই দিয়েছে। জি স্যার এখনো সেটাই তো কত দেখছি, কিছু বাদ দেয়নি স্যার। এখনো কত জিনিস আছে, তাহলে আমার দায়িত্ব সব। আমি একজন স্যার শিক্ষক ফার্স্টে 4টা টপিক দেখে ভাবছিলাম কত কম। হ্যাঁ, তাহলে এখনো কত পড়া আছে।
4টা টপিকস এর মধ্যে এত কিছু ঢুকাই দিছে। হ্যাঁ, তাহলে এখন যেটা হলো আমি যতগুলো পড়াইছি এগুলো হলো মেইন, আর বাকিগুলো ওইগুলো স্যার আমরা 70% মনে হয় শেষ হয়ে গেছে স্যার। হ্যাঁ ও তো মুছে চলে গেছে। হ্যাঁ। না তুমি ঘুমাচ্ছ, বুঝাইতে পারছি। তবে আমি বলতেছি যেগুলো পড়াইছি এগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো। প্রোগ্রাম 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 আসলে ওই যে ইন্ট্রোডাকশন টু গ্রাফিক্স রুটিন আছে না, জি স্যার। ওইটাই হলো মেইন। আর বাকিগুলো তোমরা যেগুলো পড়ে আইছো যেমন এই যে লুপ, ফর লুপ, হোয়াইল লুপ, ডু লুপ, ভেরিয়েবল, কি এগুলো সব ইন্টারমিডিয়েট পড়া না? জি স্যার পড়েছি। হ্যাঁ, তাহলে আমি সবে তো পড়া, যেগুলো আমি যে 21টা প্রবলেম দিছি এগুলো তোমার ইন্টারমিডিয়েট পড়া, পড়া না? জি স্যার ছিল কিন্তু পড়িনি। না বললে তোমার বিষয় এটা, কিন্তু এখন তোমাকে পড়তে হবে, জি স্যার। ভালো করে পড়তে হবে। ম্যাথমেটিক্স প্রোগ্রামার দুইজনের ভাই, তারা প্রোগ্রামার, তারা ম্যাথমেটিক্স ছাড়া চলতে পারবে না, আর ম্যাথমেটিক্স প্রোগ্রাম ছাড়া চলতে পারবে না। ওই জন্য দুজনের ভাই। ওই জন্য বিদেশে বাইরের যতগুলো ইউনিভার্সিটি আছে কম্পিউটার সায়েন্স, আইসি এন্ড ম্যাথমেটিক্স সেম ডিপার্টমেন্ট, একই ডিপার্টমেন্টে এগুলো পড়ানো হয়, বুঝছো? তোমরা কিন্তু এক একজন কম্পিউটার সায়েন্সের ছাত্র মনে করবে, যারা ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট তারা কিন্তু এক একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। ওকে, জি স্যার। যদি তোমরা এই যে প্রোগ্রাম গুলো ভালো পারো, ওয়েব ডিজাইন করতে পারো, গ্রাফিক্স এর কাজ করতে পারো, তাই না, অ্যাপস তৈরি করতে পারো, জি স্যার। যদি এগুলো করতে পারো তাহলে মনে করবা যে তোমরাও কম্পিউটার সায়েন্সের এবং আইটি সেক্টরে তোমরাও ভালো কিছু করতে পারবা। স্যার যারা সিকিউরিটি সেক্টরে কাজ করে স্যার সেক্ষেত্রে কি স্যার প্রোগ্রামিং অতটা রিলেটেড? Yeah, of course, why not? এবং এই যে প্রোগ্রামিং, এই যে তুমি যদি আমি সি প্রোগ্রামটা শিখাচ্ছি, তোমরা যদি খুব ভালোভাবে শিখো যে কোনো প্রোগ্রামিং তোমরা ভালো করতে পারবা, যে কোনো প্রোগ্রামিং তোমরা ভালো করতে পারবা। প্রত্যেকটার জিনিস একই, মানে লজিক একই, বাট এই যে মাইশার থিংকিং আমার থিংকিং কি একই? না স্যার। মাইশার চলাফেরা স্টাইল কি আমার মতো? না স্যার। ওই জন্য প্রত্যেকটারে এক এক ধরনের স্টাইল থাকে আর কি। আমার ধরো যে চুল টাক হয়ে গেছে, মাইশার তো চুল টাক হয় নাই, তার এখন চুলের স্টাইল লাগায় না, যে মেহেদি লাগায়, তারপর আরো কত সুন্দর করে রং করে বাংলা স্যার আমার চুলের কিন্তু অ্যাকচুয়াল কালারই ওটা স্যার, আমি রং করিনি স্যার। পার্লারে গিয়ে সুন্দর সুন্দর করে কালার করে না? হ্যাঁ, জি কিন্তু স্যার আমি কিন্তু আমি করি নাই। আমার চুলে নাই, টাক হয়ে গেছে, আমি তোমার চুলে দিই না, তেলও দিই না বা কোনো কিছু দিই না, খালি গোসল করে উঠে এনে চুলগুলোতে একটা হাত দিয়ে দিই, শেষ। তাহলে এই যে ওই জন্য প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজ সবগুলো একই, ম্যাথ বলো ওই ম্যাথ ল্যাবে একই জিনিস, সি দেখবা যে একই জিনিস, মডার্ন শিখছো একই, লজিক একই, বাট দ্য এক্সপ্রেশনটা মানে স্টাইলটা আলাদা। যদি ফর্ডার শিখে থাকো দেখো ওরাও ওই কাহিনীগুলোই করছে, ওদের প্রিন্ট লেখার স্টাইল আলাদা, স্ক্যানে লেখার স্টাইল আলাদা, তাই না? জি স্যার ফরটানে তো রিড লেখে। হ্যাঁ, রিড রাইট লেখে, আর এখানে আমরা লিখি প্রিন্ট এফ স্ক্যান এফ লিখি, মানে সবকিছুর ধরন কিন্তু একই। তোমরা যদি যে কোনো একটা প্রোগ্রাম যদি ভালো জানো, মনে শেষ হয়ে যাবে, আবার ঢুকবো নাকি? স্যার আজ